মেঘের সঞ্চার হয়, মেঘ ওঠে কালো ঘন হয়ে, যেখানে মেঘ সেখানে বৃষ্টি পড়ে, তাই তো? কিন্তু কৃষ্ণ মেঘ কেমন দেখো, যথা মেঘ তথা না হয় ও বাড়ি। যেখানে কৃষ্ণ মেঘ সেখানে বাড়ি বর্ষণ হয় না, বাড়ি বর্ষণ হয় কোথায় জানিস? শোন, আমার হৃদয় মাঝে মেঘে প্রবেশ করি, হৃদয় মাঝে মেঘ প্রবেশ করি, আমার হৃদয় মাঝে মেঘ প্রবেশ করি, হৃদয় মাঝে মেঘ প্রবেশ করি, আর নয়নের পথে বড়ি খেবারে, নয়নের পথে পড়িছে বাড়ি, আরে নয়নের পথে বড়ি খেবারে, নয়নের পথে পড়িছে বাড়ি। কৃষ্ণ মেঘ যেখানে সেখানে বাড়ি বর্ষণ তো হয় না, আমার হৃদয় মাঝে মেঘে থাকে, হৃদয় মাঝে মেঘে প্রবেশ করি, নয়নের পথে বড়ি খেবারি, হৃদয় মাঝে মেঘ আর নয়ন দিয়ে বৃষ্টি পড়ে, এই হলো কৃষ্ণ মেঘ। কৃষ্ণ মেঘ, কৃষ্ণ মেঘ এমনই মেঘ। শ্রীমতী রাধারানী আমার কৃষ্ণ অনুরাগের অনুরাগিনী, বললেন রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করে। রাধা কৃষ্ণ কিন্তু কখনো আলাদা নন, ওনারা একই। যিনি কৃষ্ণ তিনি রাধা। রাধা গোবিন্দের যে প্রেম, নিষ্কাম প্রেম। আচ্ছা বাবা বলুন তো, একটা পুরুষ যদি, একটা পুরুষ ধরুন আস্তে নারী সেজেছেন, একটা পুরুষ নারী সেজেছেন, নারী, এবার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছেন, তা সেই রূপটা দেখে কি তার নিজের কোনো কাম জাগবে? একটা পুরুষ নারী সেজেছে, একটা পুরুষ নারী সেজেছে, নারী সেজে যদি আয়নার সামনে দাঁড়ায় পুরুষটা, সেই নিজের রূপটাকে দেখে কি তার কোনো কামনা জাগবে? বলুন, জাগবে? তাহলে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, দুটো দেহকে তিনি ধারণ করলেন। কেন? রাধারানী হলেন ভক্ত, তিনি হলেন ভগবান। আপনারা তো পূর্বরাগ আস্বাদন করলেন, প্রথমেই কার পূর্বরাগ হয়েছিল বলুন তো? কাল সকালে শুনেছেন তো, পূর্বরাগ প্রথমে কার হয়েছিল? রাধা রানীর। কৃষ্ণের কিন্তু হয়নি। তাহলে প্রথমে রাধা রানীর কেন হলো, কৃষ্ণের কেন হলো না? না, ভক্তের রাগ যদি প্রথমে উৎপত্তি না হয় তাহলে কিন্তু ভাগবত মাধুর্য থাকে না। সেই জন্যই রাধারানীর প্রথমেই পূর্বরাগ, তিনি হলেন ভক্ত শ্রেষ্ঠা। তিনি নিচে ভক্ত হয়ে জগৎবাসীকে জানানোর জন্য যে কেমন ভাবে গোবিন্দকে ডাকতে হবে, তার আরাধনা কেমন ভাবে
করতে হবে এইটুকু জানানোর জন্য তিনি দুটি দেহকে ধারণ করলেন। রাধাকৃষ্ণের প্রেম নিয়ে অনেকে অনেক কিছু বলেন, যে উনি তো এত গোপীকে নিয়ে রাস করেছিলেন, অনেকে আবার লম্পটও বলেন, কিন্তু উনি তো সর্বজীবের মধ্যে উনি রয়েছে।